হালকা তা কইবেন না কান করতেছেন সহযোগিতা মহযোগিতা বুঝি না দাদু আমি লাগতেই হইলো আমার দেশের বাহিরে পাঠাই ওরে একটু চান্স দিয়ে দেন না ওই ভাইরাসের গেলাম আমার বউ আমার সাইকেলে গাড়ি দেয় উঠতে কই ভিডিওটা আসলে ভিডিওটা তো আমার বেঁচে লাইছি আর আমরা কোনে যাবো বাজান। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাম কাজ তো ঠিক মতো করো না, বাইরে টোটো হেলে গিয়ে এনে কাম দিছি। আর দুই একজন মানুষজন নাকি হে যোগ্যতা তো তোর নাই, আমার কেউ পিছিয়ে চাইছিলে হ্যাঁ একটু আইছে একবার বাইরে বয়স নিয়ে বাইরে বসে তুই ভিতরে বন্ধে জায়গা দেওয়া না, আর বাবু তোর দিয়ে কিচ্ছু হইবে না। মামু ওরে একটু চান্স দিয়ে দেন না ওই ভাইরাসের গেলাম বাবা তোমার ফারাক ছিল না, তুমি যে কত কামে হ্যাঁ আমার জানা আছে, সেই কি ওনার ডাক্তার লইয়ে যা। কামের নামে ঠন ঠন খালি আছে কথা এক হাজ। ও ভাই আসেন মামু বলাই আমি আর প্লিজ কামেন বসুন, জি বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। সহযোগিতা মহযোগিতা বুঝি না দাদু আমি লাগতেই হইলো আমার দেশের বাহিরে পাঠাইবেন। কেমনে পাঠাইবেন এই দামটা করেন, আমার সময় খুবই শর্ট, টাকা যে কয় লাখ লাগে আমি দিয়ে দিব। আমি আপনাকে লাখ দিয়ে পাঠাবো কেন, আপনি পেলে নিয়ে যাবেন। আপনি শিগগির 10 লাখ টাকার ব্যবস্থা করেন, কালকেই আপনাকে পাঠাবো। তাহার কোনো ব্যাপার না, আপনি কেমনে আমার পাঠাইবেন এই ব্যবস্থা করেন। ইউএসএ দেশে পাঠাইবেন মানে আমেরিকা, হয় সেইখানেই আপনাকে পাঠাবো। আর কত কি দেওয়া লাগবে আপনার এই যে কোন আরে বাপু সেটা তো আপনাকে বলছি যে আপনি লাখ 10 ব্যবস্থা করেন, বেশি নিয়ে লাভ আছে। আপনি লাখ 10 দেন, তার ভিতরেই আপনাকে ওখানে পাঠাই দেবো। টাকা নিয়ে টেনশন করবেন না, সবকিছু গিজনের ব্যবস্থা করেন। সব ওকে, আপনি আসেন, আপনি কালকে টাকা নিয়ে তারপরে অফিসে আসেন। দাদা ওইটা মনে রাখেন করলাম ইউএসএ মানে আমেরিকা। আপনি টেনশন করবেন না, আপনি টাকা নিয়ে আইসেন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার আসেন। মামু আমেরিকা কোনটা আবার ইউএসএ এটা আবার কোন আরে না, তোর মাথায় ওগুলো খেলবে না, তুই তো সিনা ইন্দে পারলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বসুন। বলেন আপনার জন্য কি করতে পারি। ভাই আমি এই দেশে থাকবো না, আমার একটু বাইরে বেড়ানোর ব্যবস্থা করেন। এই দেশের মানুষ ভালো না বুঝলেন, এই মানুষে ভাত খায় কয় বেলা, 3 বেলা, হ্যাঁ। আর আমার বউ আমার সাইকেলে গাড়ি দেয় উঠতে কই এই জন্য এই দেশে থাকবো না, দেশের মানুষজন ভালো না। মামু হ্যাঁ মনে হয় গো মুড়ে বেঁচে দিয়েছে। এই মেয়ে হালকা তা কইবেন না কান করতেছেন আপনি কি দেখছেন যে পিছিয়ে ভাই ও তো বড়টাই, আপনি কোন দেশে যাইবেন। যাবো ইটালি যাবো। ইতালি যাইবেন, হয় কোনো ব্যাপার না, আপনি টাকা পয়সার কাগজপত্র ব্যবস্থা করেন, আমি আপনাকে পাঠিয়ে দিতে আসি। আপনি টাকা পয়সা চিন্তা করেন না, টাকা পয়সা জোগাড় হয়ে নিবেন, থাকেন না, আপনি টাকা পয়সার ব্যবস্থা করেন, আমি আপনাকে পাঠিয়ে দিতে আসি। ভাই টাকা পয়সা চিন্তা করেন না, আপনি বিকেলই যাবো, বিকেলে টাকাটা দেন, আমি আপনাকে পাঠাইতে আসি। যা যা, তোরে মন চায় জুতা দিয়ে কুটুমবি রে, তোরে রাখছি আমার কাস্টমার জোগাইতে, আর তুই আমার কাস্টমার খুয়াও। হ্যাঁ ভাই থামিন দেন, আমি একটু সারের লোক কথা কম, আপনি এত খাপাকিপ করেন কা তুই থাম, আসুন আসুন আপনারা আসুন। আরে আরে কি কয় কই দে, থাম খালি এত। আরে আসুন, বসুন বসুন বসুন। এই তোর রুম পরে দেখি নাকি মনে হয় ওরে যে কি করবো পরে আপনার ওর কথা কিছু মনে করেন না একটু ঢিলা মানুষ তো, কিছু মনে করেন না। বসুন, জি বলেন কি জন্য আসছেন? স্যার আমার ছেলেরে অনেক কষ্ট করিয়ে লেখাপড়ি করাইছি, রিস্কে চালাইছি, মানে বাড়ি বদলা খাচ্ছি স্যার, হেই করে আর একটু লেখাপড়ি করাইছি, চাকরি করামু একটু আশা তোমার ইয়া যে পোলাটা একটু মানুষের মতো মানুষ করমু, চাকরি করবে বুড়ো কালে আমি একটু শান্তি করমু। কিন্তু পোলায় তো শিক্ষিত হয়েছে, কিন্তু চাকরি লইতে গেলে অনেক টাকা লাগে, একটা এনজিও চাকরি করতে গেলেও কয় 10 লাখ টাকা লাগবে, আমি টাকা পাবো কই? এখন স্যার আপনার এইনি বলে বিদেশে লোক পাঠায়, কি আমি বিদেশে পাঠাম মোর পোলাটা? এই যে ব্যবস্থাটা আপনি করিয়ে দেন। তুই থাম, ক্ষমতা তোরে কেউ জিজ্ঞেস খালি বেহুদে ব্যস্ত। শোনেন আমি আপনাকে বলি, আপনার ছেলেকে যদি আপনি দেশেও একটা ব্যবসা বাণিজ্য ধরেন, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 7 লাখ 10 লাখ এরকম লাগে, লাগে না? তার চেয়ে ভালো আপনি যদি 5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠান। কি 5 লাখ? এই গেছে গেছে স্কুল দিয়ে ঘুমাই গেছে। আরে তুই চুপ থাক। শোনেন আপনি এখানে যদি ব্যবসার ক্ষেত্রে যদি 8-10 লাখ টাকা খরচ করতে পারেন, সেখানে বিদেশ পড়ান 5 লাখ টাকা খরচ করে, আর যদি প্লেনে একবার বিদেশ যাইতেই পারে, তাহলে তো দেখবেন খালি টাকা আসছে আর আসছে, আর আপনি ভয় পাইলেন না। এই যে 5 লাখ টাকা খরচ করে যাবেন, আর আপনি তো 5 লাখ টাকা আপনার ছেলে প্রত্যেক মাসে পাঠাবেন, প্রত্যেক মাসে 5 লাখ টাকা আপনার জন্য পাঠাবেন, তখন আর পিছন ফিরে টাকাতে হবে না।
আপনি কষ্ট করে 5 লাখ টাকা ম্যানেজ করে দেন, আপনার ছেলে বিদেশ যায়। না বাজান, এই 5 লাখ টাকা খরচ করি আমি বিদেশ যাবো না। দরকার হলে তোমার এই রিস্কে চালাই খামো, তো আমি তোমার দ্বারা থাকবো, তোমার তুই যাচ্ছে। ও কথা কয় না বাজান, আমি যত কষ্ট লাগুক আমি টাকা সংগ্রহ করে আমি বিদেশ পাঠানোই বাবা। আচ্ছা বাজান, তুমি যে এত টাকা খরচ করে যে আমার বিদেশ পাঠাবা, এই টাকা পাবা কই এত টাকা? তুই হেয়ার ওইকে চিন্তা করবি না, এখন বিদেশে যাওয়ার লাগে ওই যে আমার ভিডিও আছে, ওই ভিডিও লাগে দেখছি সেই টাকা সংগ্রহ করে, তুই কোনো বাজে চিন্তা করবি না। না বাজান, ওই বেচা যাইবে না, আমার মায়ের মরছে ওই ঘরে বইয়ে, তো ঘর বেচা যাইবে না। আরে বাবা রে, ওই তুই যদি বিদেশ যাও ওই বিলে দিদি বহু করতে পারবি, তবু আমি তোর বিদেশ পাঠাইয়েই চান। স্যার আপনি কয়টা লাগবে? আরে শোনেন, আপনারা তো বললাম যে 5 লাখের নিচে পাঠান যায় না, তারপরও আপনি গরিব মানুষ, এত পরিশ্রম করে পড়ে মানুষ করছেন, তা ওর কাছ থেকে একটু জানি বাজান কোন দেশে যাবা? আমি তো এত ঠাইতে যাইতে চাই না, আমি দেশেই থাকতে চাই। আরে কি কর, তুমি বিদেশ যাবা না? তোমার বাপে বুড়ো মানুষ, কেমন ওই রিস্কা চালায়? আরে কি হয়েছে, কি কর কি? শোনেন, যাই হোক মুরব্বী, আর কোনো কথা নাই, আপনি 4.5 লাখ টাকা দেন, আপনি পোলারে আমি জাপান পাঠিয়ে দিতে আসি। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে ওই আপনি এখন আসেন, তাহলে কথা ওইটাই, 2-1 দিনের ভিতরে সব কাগজপত্র দেন, আমি এগুলো সব রেডি করে গেলাম। আচ্ছা আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আয় বাবা। এবারে ভাই না, টাকাগুলো অনেক মাসের দেওয়া হয়েছে, হ্যাঁ? আর তোর এরকম এটা কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তালা মারা লাগে। এটা তুই কি দেখাইতে কইছি, এই দেখ তালা মার। আর আবার তুমি আর বই রইছ, কি হইছে? মোর ডাহাতি হয়ে গেছে, ডাহাতি। হ্যাঁ, কি ওই যে হইছে তোমার? এই বিশেষ পাসপোর্ট দেয় না? কিসে তো দূরের কথা। হ্যাঁ, যাইতে কইছে আজগো। হ্যাঁ। হ্যাঁ, রাইতেই তোরে ফেলাইতে পাঠাই দেবে, কিন্তু যাইয়ে দেখে কি ওই এই যে গেটে বড় তালা মারুন না, থাকো কোনো পাত্তা নাই। আরো কয়েক দফার আইছিলে, টাহা খালি মোরটা খায় নাই, বহুত পার্টির দেখতে টাহা খাইছে। আমার মতন পাগল জানি কতজন হইছে। আমি কি করবো বাজান ক বাজান, মুই তো শেষ হয়ে গেছি। ভিডিও আসলে ভিডিও তো আমার বেচ চালাইছি, আর আমরা কোনে যাবো বাজান? বাইরা আমার মতন আর কেউ এবিলে দালালের ফাঁক করে পড়বেন না। আমি তো মরছি, আপনারা কেউ মরবেন না। ল বাজান।